হিন্দুদেরকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে বাংলাদেশে। এই কথাটি কিন্তু আমার নয়, সংবাদ মাধ্যমে আমি এটা দেখলাম আজকেই 22শে ডিসেম্বর। সংবাদ মাধ্যমে নিউজ প্রতিবেদন যদি দেখা হয় তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। অলরেডি প্রত্যেকের কাছে, সারা বিশ্বের মানুষের কাছে এটা পৌঁছে গেছে। রাজ্যের আগুনে জ্বলছে এখন বাংলাদেশে বেছে বেছে হিন্দুদের উপরে আক্রমণ করা হচ্ছে। ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে ফের হিন্দু নিধন হয়েছে বাংলাদেশে। ময়মনসিংহের ভালুকায় নারকীয় ঘটনা, হিন্দুকে মারধরের পর তাকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ এই ময়মনসিংহ জেলায়। একটা ভাইরাল হওয়া ভিডিও যেখানে দেখা যাচ্ছে উল্লাস, ভিডিওগ্রাফি, উন্মত্ত মৌলবাদীদের সেই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে। হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে খুন করা হয়েছে। দেখুন, তো এটা কিন্তু শুধু সংবাদ মাধ্যমে জেনেছি আজকে 22শে ডিসেম্বর, আমি এটা না। অ্যাকচুয়ালি গতকাল আমার এক মিত্রের সাথে কথা হচ্ছিল, তিনি একজন সাধু সন্ত মহারাজ। আমি ফোন করেছিলাম একটি আমার প্রয়োজনে, তো ওনার সঙ্গে কনভারসেশনে কথোপকথন করতে করতে উনি একটি মাঝখানে কথা বললেন, অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা আছে, দেখবেন, শুনবেন। আমি বললাম কীরকম বলুন তো? বলছে বাংলাদেশে সম্প্রতি মানে 2-4 দিনের ভেতরে একটি ছেলেকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। প্রথমে তো তাকে মারা হয়েছে, তারপরে পুড়িয়ে ফেলা হয়েছে প্রকাশ্যে। ভিডিওটাকে আমি পাঠাবো, দেখবেন। তো উনি তো জানেন আমি একটু সমাজ মাধ্যমে কাজকর্ম করি, প্রবচন করি, সাক্ষাৎকার ইত্যাদি করি। তো তখন আমি বললাম না, দেওয়ার প্রয়োজন নেই, এখন অন্য চিন্তা ভাবনার ভেতরে আছি। আসলে এটা বলে আমি এড়িয়ে গেলাম, কারণ ওই ঘটনাটা দেখার পরে আমি আর নিতে পারবো না, এটা নেওয়া সম্ভব হবে না। সেই কারণে আমি ওটার চাইনি, দেখিনি। আমি বললাম থাক, এ তো ঘটেই চলেছে। আরজি কোর্টের ঘটনা আমাদের কাছে, সারা বিশ্বের কাছে সাড়া জাগিয়ে দিয়েছে, হৃদয় নাড়িয়ে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছিল সারা বিশ্ববাসীর কাছে। ওই অত্যাচারিত যে মেয়েটি চলে গেছে আরজি কোর্টের, তারই দগ্ধ যন্ত্রণা সমস্ত বিশ্বকে জানিয়ে দিয়েছিল। সেই আগুনের পরশ দিয়েছিল, স্পর্শ দিয়েছিল প্রত্যেকের হৃদয়ে। নতুন করে বলার কিছু নেই, সেই ব্যথা আজও বুকে বাজবে ভবিষ্যতে। যাই হোক, সেটা আলাদা বিষয়। তো এই জন্যে এই আগুনের কথা শুনলে বড় ভয় লাগে। ভয় লাগে না, ঘেন্না হয়। যারা আমরা বলি সর্বম খল্লিদম ব্রহ্ম, সর্বত্র ভগবান বিরাজিত, এই বলে যারা শান্ত হয়ে বসে থাকি, তাদেরকে নিয়ে বড্ড ভয় লাগে। কারণ তাদেরকে নিয়ে সমাজ জীবনে আমরা বাস করি, আসলে নিরাপত্তাহীনতার ভেতরেই আমরা রয়েছি। তো যখন ওই সাধু মহাত্মাটির কাছে এই কথাটি শুনলাম, বেশ ভালো, কেটে ছেটে দিলাম, কথাবার্তা হয়ে গেল, ঠিক আছে। রাত্রিতে বাংলাদেশের একটি ভক্তের সঙ্গে কথা হলো, মানে আমাকে ফলো করে, তার সঙ্গে অন্য প্রাসঙ্গিক কথা হচ্ছে। হঠাৎ করে উনি একটু অপ্রাসঙ্গিক কথা বললেন জানেন মহারাজ কি হয়েছে? আমি বললাম কি হয়েছে? বলছে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, ভীষণ অগ্নিগর্ভ অবস্থা, মানুষকে পুড়িয়ে মারছে। আমি বললাম কীরকম? বলছে ওখানকার ময়মনসিংহ এরিয়ার একটি হিন্দু ছেলেকে পুড়িয়ে মারা হয়েছে, যার নাম দীপু। এইটা শুনবার পর আমি ভাবলাম মাটিকে থামিয়ে দেব, কিন্তু দেখলাম ভীত সন্ত্রস্ত চেহারা, বাক্যগুলোর ভেতর থেকে একটি মর্মস্পর্শী, বেদনাত্মক তথা ভয়ানক একটি, মানে ভীতিকর একটি সুর, ভয়েস বেরিয়ে আসছে। আমি ভাবলাম বাকিটা শুনে। ইহার পূর্বে তাদের সাথে কথা হয়েছে, অনেকের সাথে কথা হয়েছে। বাংলাদেশে অনেক হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান অনেক ফলোয়ার্স আমার আছে। অনেক মুসলিমের সঙ্গে দিনের পর দিন মিটিং করেছি, ইসলাম সম্প্রদায়ের মানুষের সঙ্গে, হিন্দুরা রয়েছে। কিন্তু ইহার পূর্বে প্রচুর ঘটনা ঘটে গেছে।
অনেক ঘটনা বাংলাদেশে ঘটে গেছে, হিন্দুদের উপর অনেক জায়গায় অত্যাচারের দৃশ্য উঠে এসেছে, কিন্তু এই মাটির আমি যে চেহারাটা দেখলাম ইতিপূর্বে এরকম দেখিনি। আমি বুঝলাম যে সত্যি হৃদয় বিদারক এবং ঘটনাটা অত্যন্ত ভয়ানক পরিস্থিতির ভেতরে গেছে। যদি এইটা গিয়ে থাকে, একটা মানুষের ভেতরে এই ভয়ানক, এই ভীতি সন্ত্রস্ত চেহারাটা দেখা যাচ্ছে, তাহলে সেখানকার পরিস্থিতিটা কি হয়ে আছে? অগ্নিগর্ভ অবস্থা, আন্দোলন চলছে। এই দীপু নামক ছেলেটি হিন্দু বলে জানা যায়। যারা হিন্দুত্ববাদী সংগঠনের সাথে পরিচিত তারা ভাবেন হিন্দুদের উপর অত্যাচার চলছে, এর প্রতিবাদ করা দরকার। আমিও সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই সাক্ষ্য দেব, কিন্তু সর্বোপরি একটা জিনিস প্রথমে মনে রাখতে হবে, আমরা মানুষ, সে হিন্দু হোক আর মুসলমান হোক। এইখানে এই ছেলেটিকে পুড়িয়ে ফেলার আগে আরেকটি ছেলেকে হত্যা করা হয়েছে, যে কিনা ভারত বিরোধী একজন সাংবাদিক বলে জানা যায়, সংবাদ মাধ্যমে যতটুকু দেখা গেল, ওয়াইড না কি যেন নাম। তো তাকে হত্যা করা হয়েছিল, সেইখানে চলছিল একটা অস্থিতিশীল অবস্থা, তার পরপরই এই ঘটনা ঘটে গেছে। এখন আরও অগ্নিগর্ভ অবস্থা। তো সেখানে দাঁড়িয়ে আমার বক্তব্য হচ্ছে, যারা এই ঘটনা ঘটিয়েছে, ভবিষ্যতে যারা এই ঘটনা পুনরায় আবার ঘটাবেন, আমরা বলছি কি এই ঘটনার সমাধান হয়ে যাক, এরকম যেন আর কখনো না ঘটে। কিন্তু ওই গত বছর বলেছিলাম, এবছর ঘটছে, এবছর বলছি সামনের বছর ঘটবে। এইরকমভাবে বহু বছর ধরে এই স্বৈরতান্ত্রিকতা, এই নৈরাজ্যতার, এই পাশবিকতার পরিবেশ আমরা দেখতে পাচ্ছি। এক ধরনের মৌলবাদী চিন্তা শক্তির মানুষ, যাকে সহজ কথা বলে ডগম্যাটিক ভিউস, আমার মতই শ্রেষ্ঠ, অন্যের মত শ্রেষ্ঠ নয়, এই ধরনের দর্শন নিয়ে যারা এসেছেন, আর যারা ধর্মের নামে, মানবিকতার নামে মানুষকে জীবন্ত পুড়িয়ে মারেন, সেই মানবিকতার, সেই ধর্মের, সেই মনুষ্যত্বের, সেই সামাজিকতার কী প্রয়োজন আছে? তাদেরকে সমাজে কি প্রয়োজন আছে? তারা কি এমন ধর্ম প্রতিষ্ঠা করতে পারেন? তাই যারা এই নারকীয় ঘটনা ঘটিয়েছেন তাদেরকে জানোয়ার বললে জানোয়ার লজ্জা পাবে, পাশবিক বললে পশুকে অপমান করা হবে, পিশাচ বললে, রাক্ষস বললে তাদেরও ধর্ম নষ্ট হবে। এরা কোন শ্রেণীর মানুষ, কোন ধর্ম প্রতিষ্ঠা করতে চাইছে? আজকের একবিংশ শতাব্দীতে এসে এই কোন ধরনের আমরা নৈরাজ্যতা দেখছি, কোন ধরনের স্বৈরতান্ত্রিকতা দেখছি, কোন ধরনের ধর্মের বেড়াজাল তৈরি হয়েছে, যেখানে মানুষকে হত্যা করার কথা বলে, যেখানে জীবন্ত প্রকাশ্যে মানুষকে পুড়িয়ে মারছে, সে হিন্দু হোক আর মুসলিম হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্টান হোক। যে ছেলেটিকে পুড়িয়ে মারা হয়েছিল, পুড়িয়ে মেরেছে প্রকাশ্যে, তখন অনেকে ভিডিওগ্রাফি করছেন, ভিজুয়ালাইজ করছেন, অনেকে দাঁড়িয়েছিলেন, কিন্তু একটা মানুষকে দেখা যায়নি। সংবাদ মাধ্যমের পরিবেশে যেটা উঠে এসেছে, একটা মানুষ তাকে রক্ষা করবার চেষ্টা করেনি। আমরা কোন সমাজে বাস করছি? যারা পুড়িয়ে মেরেছে তারা তো নরকেও ঠাঁই পাবে না, দোজকেও ঠাঁই পাবে না। কোথায় ঠাঁই পাবে এটা কোনো ডিকশনারিতে লেখা নেই, কোনো শাস্ত্রে লেখা নেই। কিন্তু যারা আমরা প্রকাশ্যে দেখেছি একটা মানুষকে পুড়িয়ে মারতে, তাকে অত্যাচার করতে, মারধর করতে কতটা সময় লাগে, এই সময় সমাজের মানুষ, আমরা সামাজিক, আমরা মানবিক কোথায় ছিলাম? প্রশ্নটা কিন্তু মনুষ্যত্বের কাছে, মানবিকতার কাছে। আমাদের সমাজে আমরা বাস করি একে অপরের পরিপূরক, রিলেটিভ টার্মস। আমরা আইনস্টাইন পড়ি, ধর্ম করি, মঠ মন্দির ইত্যাদি প্রতিষ্ঠান তৈরি করি, কিন্তু প্রথম বিষয় হচ্ছে মানুষ হওয়া। আমরা কি সত্যিকারে মানুষ হতে পারছি? যারা ধর্মের নামে এই ধরনের নৈরাজ্যতা সৃষ্টি করছেন, মানুষকে হত্যা করবার লীলা যজ্ঞ শুরু করেছেন, তাদের তো বিবেক নেই। তাদের কি কোন ভাষায় এই কথা বলা যাবে? ডক্টর ইউনূস সাহেব, অন্তর্বর্তীকালীন সরকার, তার অনুগত ভক্তরা করেছেন, বলা যাবে না। তিনি করেছেন, বলা যাবে না। তিনি কি মানুষ হত্যা চালাচ্ছেন? তাহলে কি প্রশ্নটা কোথায় যাবে, কাদের কাছে যাবে? কিন্তু দায়বদ্ধতা সরকারের নেই এটা বলা যায় না। দায়বদ্ধতা আপনার এবং আমার আছে, সমাজের আছে, মানবিকতার আছে, ধর্মেরও আছে। কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে, শুধু হিন্দুত্বের দৃষ্টিকোণ থেকে দেখলে চলবে না, অসাম্প্রদায়িক নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখে, সব থেকে মানবিক মূল্যবোধের দৃষ্টিকোণ থেকে বলতে হবে, দাবি জানাতে হবে, প্রতিবাদ করতে হবে। এই মানবিকতার, মনুষ্যত্বের হত্যা যজ্ঞ লীলা যারা শুরু করেছেন, তারা কোন শ্রেণীর মানুষ?
তারা কি সমাজবদ্ধ, সামাজিক মানুষ, তাদেরকে বেছে বেছে বের করা হোক। কিন্তু সবথেকে দুঃখের বিষয়, আজকে সারা পৃথিবীতে এই নৈরাজ্যতা সৃষ্টি হয়েছে। জাতিসংঘ, জাতিপুঞ্জ, ইন্টারন্যাশনাল ল, সংবিধান কোথায়? কোথায় মানবাধিকার প্রতিষ্ঠান, বিশ্বের মানবাধিকার প্রতিষ্ঠান? কোথায় উৎকৃষ্ট মানবিকতা? আজকে এক শ্রেণীর মানুষ ওখানে আন্দোলন করছেন, অগ্নিগর্ভ অবস্থা বিগত দিনে হয়েছিল, থেমে গেছে। হত্যার পরে হত্যা চলেছে, অত্যাচারের পরে অত্যাচার চলেছে, থেমে গেছে। আবার আরেকটা শুরু হয়েছে, আবার আন্দোলন হয়েছে, আবার পরে থেমে যাবে, আবার শুরু হবে। এইভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। আসল সমাধানটা কোথায়? এই দস্যু, এই ডাকাত, এই নৃশংস হত্যাকারী যারা, ধর্মের নামে যারা এটা করছেন, সংবিধানকে যারা প্রতিষ্ঠা করবার জন্য, তাদের নিজস্ব সংকীর্ণ ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য যারা এই নর হত্যা লীলা চালাচ্ছেন, তারা কারা? তারা কি সত্যি সত্যি এই বিশ্বে গুপ্ত তৃতীয় বিশ্বযুদ্ধ চালাচ্ছেন? আমি বহুদিন পূর্বে একটি লেকচার করেছিলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, চতুর্থ বিশ্বযুদ্ধ হবে, যেটা প্রকাশ্যে দেখা যাবে। তৃতীয় বিশ্বযুদ্ধ গুপ্ত অবস্থায় চলছে, গুপ্ত তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, এটা কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ। আজকে প্রকাশ্যে ছেলেটিকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে, ঘরে ঘরে আগুন জ্বলবে, আপনার আমার বাড়িতে আগুন জ্বলবে। ওই যেমন মাটি ভীত সন্ত্রস্ত, ভয় পাচ্ছে, এখানে বাস করা যাবে কি, ভয় পাচ্ছে। আসলে ঘটনাটি ওখানে ঘটেছে, কাল এখানে ঘটবে কিনা, এই চেহারাটা আমি আগে কখনো দেখিনি। তার মানে একটি চূড়ান্ত জায়গায় চলে এসেছে, চূড়ান্ত নৈরাজ্যের জায়গায় চলে এসেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। যদি এখানে দৃষ্টি নিক্ষেপ না করেন, দৃষ্টি নিক্ষেপ করেছেন, 10-12 জনকে গ্রেপ্তার করেছেন, কিন্তু ওই দীপু নামক ছেলেটিকে আমরা খুঁজে আর পাবো না। আরজি করের ওই মেয়েটিকে, পশ্চিমবঙ্গের ঘটনাটা না বললেই নয়, আরজি করের মেয়েটিকে পাবো না, বিচার তো পাওয়াই যাচ্ছে না, আবার তাকে তো পাবোই না। তাহলে এইভাবে ক্রমান্বয়ে আমাদের সন্তান, আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাই এইভাবে অত্যাচারিত হতে হতে নারকীয়ভাবে তাকে ধ্বংস করতে করতে মেরে ফেলা হবে, চলে যাবে তারা। এটা চোখের সামনে আজকে বিংশ একবিংশ অত্যাধুনিক যুগে আমাদেরকে দেখতে হচ্ছে। এর থেকে আর বড় লজ্জার কিছু নেই, এর থেকে বড় লজ্জার কিছু নেই। যারা শুধু রাজনৈতিক আসনটাকে বাঁচানোর চেষ্টা করছেন, দলটাকে বাঁচানোর চেষ্টা করছেন, ফলোয়ার্সকে রক্ষা করার চেষ্টা করছেন, অথচ আন্তরাষ্ট্রীয় স্বতন্ত্রতা, স্বাধীনতা, মানুষের বাঁচার অধিকার, মানবিকতার অধিকার, সেটা লঙ্ঘিত হচ্ছে একের পর এক। অথচ আমরা বলেই চলেছি এটা ভুল প্রচার চলছে, অপপ্রচার চলছে, ইত্যাদি ইত্যাদি। আমি কিছুদিন আগে একটি লেকচার করেছিলাম ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে এবং পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে নিয়ে একসঙ্গে। অনেকে একটু মতবিরোধ করেছিলেন, মনক্ষুণ্ণ হয়েছিল, কিন্তু তার আজকে পূর্ণত্ব পেল। আজকে অনেকেই খুশি হবে, ভালো লাগবে ওই দীপুর কথাটা শুনে। জীবন্ত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে প্রকাশ্যে, ভালো লাগবে এটা। এখন ভারতবর্ষের অনেকগুলো জায়গায় বাংলাদেশের সঙ্গে দ্বন্দ্বতা সৃষ্টি হয়েছে, মানসিক বা সেখানে একটি চাপানোতর চলছে, কন্ট্রাডিকশন চলছে। চিটাগংয়ের, চট্টগ্রামের বা 2-1টি জায়গায় শুনছি ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে। আরে এখন তো বন্ধ করে দিয়েছে। এখন বাংলাদেশ থেকে ভারতে আসতে গেলে আমার কাছে রিপোর্ট আছে 20 থেকে 25,000 টাকা খরচা করতে হবে কমপক্ষে। তাও সে কবে পাবে, কিভাবে পাবে বলা খুব কঠিন হয়ে যাচ্ছে। অনেকে আসছেন না, এরকম নয়, আসছেন, খরচাপাতি করছেন, সবার পক্ষে তো এটা সম্ভব নয়। ডাক্তার দেখাতে হবে, কাছের মানুষের কাছে আসবে, যাবে, ইত্যাদি ইত্যাদি। আমাকে ইনভাইটেশন করেছিলেন যে আপনি আসুন, আমরা নিরাপত্তা দেবো। আমি বলেছিলাম না, আমি ভয় পাইনি এটা। কিন্তু যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সত্যি কিন্তু ভীতিকর, সন্ত্রস্ত অবস্থা। তো এখান থেকে প্রতিকারের জায়গা কি? এটা কি বছরকে বছর, দিনের পর দিন চলতে থাকবে? যদি সহজ কথা একটি বলা হয়, হিন্দু নিধনযোগ্য, একেবারেই অস্বীকৃত হয় না, এই বাক্যটি একেবারে মিথ্যা নয়, একেবারে অপসম্প্রচারিত বিষয় নয়। বাংলাদেশের বহু জায়গায় দেখা গেছে, বহু গোড়া মৌলবাদী মুসলিমের মস্তিষ্কের ভেতরে এই জিনিস আছে। বাংলাদেশ থেকে প্রচুর মুসলিম মাওলানা পালিয়ে চলে এসেছেন যখন তারা প্রশ্ন করেছিল ইসলাম সম্পর্কে 2-1টি। এরকম প্রচুর ভিডিও আপনারা সমাজের জীবনে দেখতে পারবেন, যাদের কোয়ালিফিকেশন উচ্চ মানের, উচ্চ পরিবারের ছেলেমেয়েরা, তারা এখন দেশ ছাড়া পালিয়ে আছে। বহু এরকম জায়গা আমি দেখেছি। তাদের দুর্বলতা ছিল, তাদের অপরাধ ছিল যে তারা প্রশ্ন করেছে, জানতে চাই ইসলাম সম্পর্কে আরও নিট অ্যান্ড ক্লিন। কেন এই সমালোচিত বিষয়গুলো থাকবে ইসলামের চরিত্রে? তাদের বাড়িতে তাদেরকে হত্যা করতে গিয়েছিল, এরকম প্রচুর ভিডিও আছে। তাহলে যে মস্তিষ্কের ভেতরে মানুষ নিধন যজ্ঞের যে রুলস রেগুলেশন, সংবিধান,
শাসন থাকে, সেটা কোন ধরনের ধর্ম হয়? জিসাস ক্রাইস্টকে আমরা জানি পেরেক ঢুকে মেরেছিল। পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় মহাত্মাদেরকে হত্যা করা হয়েছে। ইসলামের ইতিহাসে এরকম বহু জায়গায় রয়েছে। একজন বিখ্যাত সাহিত্যিককে সুপ্রাচীনকালে তাকে টুকরো টুকরো করে কেটে কেটে হত্যা করা হয়েছে। এরকম বহু ইতিহাস আছে। আর.জি. কর তার উৎকৃষ্ট উদাহরণ কিন্তু দেখিয়ে দিয়ে গেছে প্রকাশ্যে। হসপিটালে একজন মেডিকেল ডক্টর, একটা কুমারী মেয়ে, তাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তো এইভাবে কি ক্রমান্বয়ে চলতে থাকবে? যারা ধর্মের নামে, যারা সমাজকে প্রতিষ্ঠা করবার নামে এই ধরনের মানুষ হত্যার লীলা যজ্ঞ শুরু করেছেন, তাদের আর কবে মস্তিষ্ক ঠিক হবে? তারা আসলে মানুষ না। তারা যে কি, ডিকশনারিতে এটা লেখা নেই। তাই এই স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে, এই নৈরাজ্যতার বিরুদ্ধে, এই অপসাম্প্রদায়িক, এই মৌলবাদ, এই জঙ্গি সাংগঠনিক মানসিক যে দিক, তার বিরুদ্ধে যদি আমরা এখন সোচ্চার না হতে পারি, সে ডক্টর ইউনূস হোক, আর ভারত হোক, আর সারা বিশ্বের মানুষ হোক, আর আপনি আমি, সমাজের সাধু সন্ত হিন্দু যেই হোক, মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, আমরা যদি এই প্রকৃত সত্য প্রতিষ্ঠা করবার জন্যে এদের বিরুদ্ধে লড়াই আজকে না করি, এবং ভবিষ্যতে যদি সম্পূর্ণরূপে এটাকে বন্ধ করা না যায়, তাহলে সত্যি কথা বলতে ঘরে ঘরে দাউ দাউ করে ওই যে ছেলেটি পুড়ে মরে গেছে ওই রকমভাবে জ্বলতে থাকবে। এ চিরন্তন এক অভিশাপ। ওই ছেলেটিকে পুড়িয়ে মারা হয়েছে, ও পুড়ে গেছে, দগ্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, ছাইতে পরিণত হয়ে গেছে, কিন্তু বিনিময় নিটফল এসে দাঁড়িয়েছে অভিশাপ। বাংলাদেশের জন্যে, সারা বিশ্বের জন্যে এটা একটা চূড়ান্ত অভিশাপ। আমি বলে রাখলাম, চূড়ান্ত অভিশাপ। প্রকৃতি, মহাপ্রকৃতি, পরাপ্রকৃতি দেখিয়ে দিলেন। আজকের এই ঘটনার পরে যদি বিশ্বের মঞ্চ থেকে প্রতিবাদ না আসে এবং বাংলাদেশের আন্তঃরাষ্ট্রীয় অবস্থা থেকে যদি সঠিকভাবে ইহার সমাধান না খোঁজার চেষ্টা করা হয়, এভাবে চলতে দেওয়া হয়, আর সমগ্র হিন্দুত্ববাদী সংগঠনের যারা মানুষ প্রকৃত ভেতরে যদি অসাম্প্রদায়িক হিন্দুত্ব জাগ্রত না হয়, আর যারা মুসলিম আছেন, যারা এই মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছেন, তাদের ভেতরে যদি এই অসাম্প্রদায়িকতার জন্ম না নিতে পারে, তাহলে কিন্তু এক ভয়ানক পরিস্থিতি আসবে, অভিশাপ হয়ে দাঁড়াবে, দোজক তৈরি হবে। দোজক আপনার আলাদা করে আর যেতে হবে না, এখানেই দোজক তৈরি হয়ে যাবে। যারা মৃত্যুর পরে স্বর্গে যাবেন বলে এখানে মানুষ হত্যা চালাচ্ছেন, ধর্মের নামে হোক, যার নামেই হোক না কেন, যে কোনো কিছুর কারণেই হোক না কেন, তাদের যে কোন নরকে ঠাই হবে, কোন দোজকে ঠাই হবে, এটা কিন্তু কোথাও লেখা নেই। এখানেই তাকে ভোগ করতে হবে, এটা চিরন্তন। আর এই এক পাপী মরে, সাতঘর নিয়ে মরে, সেটাই আমাদেরকে মরতে হবে। যেটা ওই মাটির ভেতরে দেখা যাচ্ছে, ওই সাধুসন্তের ভেতরে দেখা যাচ্ছে, আমাদের ভেতরে দেখা যাচ্ছে, প্রত্যেকটা সমাজে আজকে এই নৈরাজ্যতার সৃষ্টি হয়েছে। এর সমাধান অবিলম্বে আন্তঃরাষ্ট্রীয় থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় থেকে খোঁজবার চেষ্টা করতে হবে, তা না হলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি। যাই হোক, ছেলেটির সম্পর্কে আর কি বলবো, ওর যে দগ্ধতা, সেটা কোনো পরিভাষায় ব্যক্ত করা সম্ভব নয়, সহানুভূতি প্রকাশ করা সম্ভব নয়। ঈশ্বরের কাছে যে কি প্রার্থনা করব। আর.জি. করের ঘটনায় এতটা দগ্ধতা সৃষ্টি হয়েছিল যা ভাষায় ব্যক্ত করার ছিল না। তারপরে আবার এই ঘটনা, সত্যি আর ভাষায় ব্যক্ত করার আর কিছু নেই, তবু অনেকক্ষণ বলেছে। এই লেকচারটা শুনবার পরে আবার অনেকেই এত বাজে কমেন্টস করবেন, ধারণা করা যায় না এরা কারা, এরা কি মানুষ? এদেরকে পাঠিয়ে দাও পৃথিবীর অন্য একটি দেশে, এদেরকে পাঠিয়ে দাও পৃথিবীর অন্য কোনো গ্রহে, এদেরকে পাঠিয়ে দাও মহাবিশ্বের অন্য কোনো নারকীয় গ্রহে, যদি এরকম কিছু থাকে সেখানে পাঠিয়ে দাও, তারাই সেখানে জীবনযাপন করুক, সেখানে তাদের ধর্ম তারা প্রতিষ্ঠা করুক। এখানে অনেকে বলবেন যে এখানে ধর্মের কথা কেন বারবার আসছে? হয়তো সে কোনো একটি অপরাধ করেছিল, কিছু একটা করেছিল, যারা ধরা পড়েছে তারা কারা, কি কারণে ঘটেছিল, এগুলো তদন্ত সাপেক্ষ। কিন্তু বাস্তবিক সত্য, একটি মানুষকে হত্যা করা হয়েছে। যে মানুষ মানে পশুর থেকে অধম, পশু বললে পশু লজ্জা পাবে, পশুর কথা বললে পশু লজ্জা পাবে, এই কথা শুনে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে বলা যায় তারা তো একটা ধর্ম করে। কি ধর্ম করে, কোন কারণে করে, কি কারণে করে?
প্রত্যেক বস্তুর একটা ধর্ম আছে, তাদেরও একটা ধর্ম আছে। তো সেই ধর্মটা কি? মানুষ হত্যা করার ধর্ম, মানুষ হত্যা করার ধর্ম। তো সেই ধর্ম প্রতিষ্ঠা করবার জন্য সমাজ জীবনে যারা প্রশ্রয়, আশ্রয়, সাশ্রয় পাচ্ছে, তাদেরকে যারা ইন্ধন দিচ্ছে, তারা আবার কারা? এই ঘটনা বছরকে বছর ইহার আন্তঃরাষ্ট্রীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে এর বিচার হওয়া উচিত। দ্বিতীয়বার বলতে বলতে পরপর ঘটেই চলেছে, বাই চান্স ঘটবে। পূর্ণ সমাধান চাই। বাংলা কথা হচ্ছে পূর্ণ সমাধান চাই, পূর্ণ সমাধান, পূর্ণ বিচার চাই। আর এই ঘটনা এর পরে যেন আর না ঘটে, আর না ঘটবে না, এই সংকল্প, এই দৃঢ়তা, এই সমাজ, এই সংবিধান, এই সত্তা প্রতিষ্ঠা করতে হবে। আদারওয়াইজ বহুত খারাপ অবস্থা আমরা রয়েছে, আর কিছু বলার নেই। জয় মা। হয়েই চলেছে। আর এই প্রতিকার করা সম্ভব হচ্ছে না রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে, আন্তঃরাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে। তাহলে কোথাও কি কোনো জায়গায় সত্যি সত্যি ছলনা, প্রতারণা চলছে সমাজ জীবনে, যার নাম নৈরাজ্যতা, স্বৈরতান্ত্রিকতা, যার নাম মৃত্যুযজ্ঞ লীলা, যার নাম অধর্মাচার, ভ্রষ্টাচার, ব্যভিচার, যার নাম মৌলবাদ, জঙ্গি সাংগঠনিক মনস্তাত্ত্বিক সত্তা। সত্তা বললেও সত্তা অপমানিত হয়। সত্যি বলতে তাদের কোনো আত্মা আছে বলে মনে হয় না। যাই হোক, এই ঘটনার পরে আমাদের লজ্জা হওয়া উচিত।